মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুপ্রান্তর এক ভয়াবহ অস্থিরতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে, যার সরাসরি আঘাত গিয়ে পড়েছে কুয়েতের উপর। কুয়েতের একটি গুরুত্বপূর্ণ পানি শোধন কেন্দ্র ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মরুবেষ্টিত এই দেশে যখন নিরাপদ পানির সংকট চরম বাস্তবতা, তখন এমন একটি অবকাঠামোয় হামলা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হামলার আকস্মিকতায় বিকট শব্দে কেঁপে উঠেছিল কুয়েতের আকাশ বাতাস। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে শোধন কেন্দ্রের একাধিক বিদ্যুৎ উৎপাদন ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। যদিও দমকল বাহিনী ও জরুরি পরিষেবা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা দেশটির জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে শুধু পানি শোধন কেন্দ্র নয়, ইরানের নিশানায় ছিল যুক্তরাষ্ট্রের সামরিক, লজিস্টিক এবং অপারেশনাল স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্রের সপ্তম দফায় হামলার জবাবে ইরান শনিবার পাল্টা আঘাত হানে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে পরিচালিত মার্কিন আগ্রাসনের সহযোগী হিসেবে কাজ করা প্রতিটি দেশেরই এখন চরম পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত। ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল কুয়েতের আল আদিরি ক্যাম্প এবং আলী আল সালেম বিমান ঘাঁটি। একই সঙ্গে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে থাকা জ্বালানি মজুদ ভাণ্ডারেও হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন প্রতিনিয়ত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আতঙ্কে আচ্ছন্ন হয়ে আছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা 10টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। কুয়েতের আকাশেও শোনা গেছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোনগুলোকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে, তবে কিছু ড্রোন লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। এই হামলায় কুয়েতের 7 জন সামরিক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে, যা এই সংঘাতের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছে, যারা মার্কিন আগ্রাসী বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে, তাদেরই এই প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। তেহরানের এই বার্তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন শীতল যুদ্ধ বা সরাসরি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা বিশ্বের অন্য দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত শত শত বিশোধন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই কেন্দ্রগুলো ছাড়া কুয়েত সহ এই অঞ্চলের বড় বড় শহরগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই এই হামলার ফলে শুধু সামরিক সংঘাত নয়, বরং মানবিক বিপর্যয়ের একটি বিশাল ছায়া কুয়েতের উপর নেমে এসেছে।